আপনাদের অনেকের মোবাইলে হঠাৎ করে নেটওয়ার্ক কম পায়, বাইরে বের হলে ফুল নেটওয়ার্ক থাকে এবং ঘরের ভিতরে যদি আপনি থাকেন তাহলে মোবাইলে নেটওয়ার্ক এক দাগ বা দুই দাগ শো করে। অনেক সময় ইমার্জেন্সি নো সিগন্যাল কল আসতে চায় না। এরকম সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমার হাতে রয়েছে আজকে স্যামসংয়ের Z16 মডেলের একটি মোবাইল। এই মোবাইলটিতে নেটওয়ার্কের সমস্যা, কাস্টমার আমার এখানে নিয়ে এসছে নেটওয়ার্কের প্রবলেমের সমস্যার কারণে। তো আমাকে কাস্টমার বলছে যে এই মোবাইলটা যখন আমি বাসায় নিয়ে যাই তখন কিন্তু এই মোবাইলে কোনো প্রকার সিগন্যাল থাকে না, বাসা থেকে বের হয়ে যখন বাইরের দিকে আসে তখন কিন্তু মোবাইলে সিগন্যাল পাই, তখনই কথা বলা যায়, তাই ছাড়া কিন্তু এই মোবাইলটিতে কথা বলা যায় না। তো আমি মোবাইলটি খুলে নিয়ে সব কিছু চেক করে দেখব, এজন্য আমি এখানে মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখব যে আসলে মোবাইলের নেটওয়ার্কের যে বারগুলো রয়েছে এই বারগুলোতে কোনো প্রকার মাপ রয়েছে কিনা। তো দেখেন আমি কিন্তু বারগুলোতে ধরতেছি, কোনো প্রকার কিন্তু মাপ নেই এখানে। তো এখানে মাপ না থাকার কারণে কিন্তু আপনার এখানে কিন্তু বডিতে শুধুমাত্র মাইনাস বা বডিতে কিন্তু মাপটা রয়েছে, কিন্তু প্লাস যে নেটওয়ার্কের যে প্লাস যে চিহ্নটি এই প্লাসের লাইনে কিন্তু কোনো মাপ নেই, যার কারণে কিন্তু এর নেটওয়ার্কটা কিন্তু বাইরে গেলে পাচ্ছে এবং ভিতরে গেলে কিন্তু আর নেটওয়ার্ক থাকতেছে না। তো আমরা একইরূপভাবে এই নেটওয়ার্কের যে কেবেলটি লাগানো রয়েছে এই কেবেলের পাশে যে একটি ছোট্ট সোনালী কালারের যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই সোনালী কালারের ভিতরে কিন্তু নেটওয়ার্কের এই কানেক্টর জয়েন করা হয়। এই কানেক্টরের ভিতরে আমরা একটু মেপে দেখব যে কানেক্টরের সমস্যা নাকি আমাদের কেবলের সমস্যা। তো আমরা এখানে মেপে দেখছি যে আমাদের কিন্তু বডিতে মাপ রয়েছে, কানেক্টরের ভিতরে কিন্তু কোনো প্রকার মাপ নাই। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে রিডিং যেহেতু নাই, তাহলে বুঝতে হবে যেহেতু আমাদের এখানে সমস্যাটা এই নেটওয়ার্কের আইসির আশপাশে কোনো এক জায়গা থেকে সমস্যাটা হয়েছে, যার কারণে কিন্তু আমাদের এই নেটওয়ার্ক সিগন্যালটি শো করতেছে না। তো আমাদের এবারের কাজ হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের যে আইসির উপরে যে একটি টিনের প্রলেপ দেওয়া রয়েছে এই টিনের প্রলেপটি আমরা উঠিয়ে ফেলব। উঠানোর পরে কিন্তু আমরা দেখব যে আসলে কোথা থেকে সমস্যাটি হয়েছে। তো আমরা কাটারের সাহায্যে দেখেন খুব সতর্কতার সাথে আস্তে আস্তে এটি উঠিয়ে নিয়েছি। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই সতর্কতার সাথে এই নেটওয়ার্কের এই টিনের এই পাতটি কিন্তু উঠাবেন, কারণ উঠানোর সময় বডি থেকে যদি কোনো প্রকার নিখিল উঠে যায় তাহলে কিন্তু মোবাইলটি আর সচল করা সম্ভব হবে না। এই জন্য অবশ্যই সতর্কতার সাথে এই কাজটি করবেন। তো আমরা এটা কাটারের সাহায্যে এটি খুব সুন্দরভাবে আমরা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমরা বাকি কাজটুকু দেখব। তো এবার দেখেন যে আমাদের কিন্তু এখানে যে নেটওয়ার্ক আইসিটি রয়েছে নেটওয়ার্ক আইসির আশপাশে অনেকগুলো ডায়োড রয়েছে। তো আমরা সরাসরি এই নেটওয়ার্কের যে ডায়োডগুলো রয়েছে এগুলো আমরা মেপে দেখব যে কোনো একটা ডায়োড হয়তো এখান থেকে নষ্ট হয়ে যেতে পারে অথবা আইসিটিও নষ্ট হতে পারে। তো আমরা প্রথমে আগে ডায়োডগুলো চেক করব, তারপরে আমরা আইসি চেক করব যে আইসিটি ভালো রয়েছে কিনা। তো আবারও আমরা মাল্টিমিটারের সাহায্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাল্টিমিটারের সাহায্যে কিন্তু আমরা এখানে চেক করব। তো আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে আপনাদের দেখার সুবিধার্থে আমরা কিন্তু একটু কাছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটারের দুই প্রান্ত মাইনাসটা আমি কিন্তু বডির সাথে টাচ করে ধরে রেখেছি এবং প্লাসটি কিন্তু আমি এই ডায়োডের উপরে আমি চেক করছি। দেখেন এই ডায়োডের উপরে রিডিং কিন্তু আসতেছে না, অর্থাৎ এই ডায়োডের উপরে কিন্তু কোনো প্রকার রিডিং নাই। এই যে ছোট্ট যে একটি মিনি ডায়োড রয়েছে এই ডায়োডে আমি আবারও ধরে আপনাদেরকে দেখাচ্ছি, এই ডায়োডে কিন্তু রিডিং আসতেছে না। এই যে দেখেন ছোট্ট ডায়োডের আমরা অপর প্রান্তে ধরলে কিন্তু রিডিং আসে, কিন্তু আরেক সাইডে কিন্তু রিডিং নাই, মানে এই ডায়োডটি কিন্তু মাঝখান থেকে নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু রিডিং শো করতেছে না। তো আমরা এই ডায়োডটি এখানে নষ্ট হয়ে গেছে, আমরা যদি সম্ভব হয় চেঞ্জ করে দিব, না হলে আমরা এই ডায়োডটি শর্ট করে দিব। শর্ট করে দিলেও কিন্তু আমাদের কাজটি সম্পন্ন হবে এবং আমাদের কিন্তু মোবাইলের নেটওয়ার্ক সচল থাকবে, কোনো সমস্যা হবে না। তো আমরা যেহেতু সমস্যাটি খুঁজে পেয়েছি, এবার আমরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু আরও কাছের থেকে দেখাই আমাদের যে ডায়োডটি নষ্ট হয়ে গেছে। আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না যে কোন ডায়োডটি নষ্ট হয়ে গেছে। তো আমরা একটু কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আইসির পাশে ছোট্ট একটি সাদা ডায়োড,
আমি মার্কিং করে দিচ্ছি। এই ছোট্ট সাদা ডায়ারটি কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু স্যামসং Z16 মডেলের মোবাইল। এই ডায়ারটি কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে যে জাম্পার ওয়্যার রয়েছে, চিকন যে জাম্পার ওয়্যারগুলো পাওয়া যায় মার্কেটে কিনতে, আমরা এই চিকন জাম্পার ওয়্যার দিয়ে কিন্তু আমরা এই ডায়ারটি জাম্পার করে দিব। আমরা ডায়ারটি এখানে দুই প্রান্ত আমরা কিন্তু জাম্পার করে দিব। এই জাম্পার করে দেওয়ার ফলে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু যে নেটওয়ার্কের সমস্যাটি ছিল সেটি কিন্তু ঠিক হয়ে যাবে এবং খুব সহজে কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে পেস্ট এবং তাতালের সাহায্য নিয়ে কিন্তু আমরা তারটি জাম্পার করে নিচ্ছি। জাম্পার করার সময় অবশ্যই সতর্কতার সাথে জাম্পার করতে হবে, যেন অন্য কোনো সাইডের ডায়াটের সাথে যেন এই লেকের সাথে যেন লেগে না যায়। এজন্য অবশ্যই সতর্কতার সাথে কিন্তু জাম্পারটি করতে হবে। আমরা দেখেন আমাদের জাম্পারটি কিন্তু সম্পন্ন হয়েছে। আমাদের ডায়াট কিন্তু আমরা শর্ট করে দিয়েছি, এখানে তারের মাধ্যমে কিন্তু আমরা ডায়ারটি শর্ট করে দিয়েছি। এবার আমরা এখানে মেপে দেখব যে আসলে আমাদের জাম্পারটি সঠিক হয়েছে কিনা, এবং যেটাতে রিডিং ছিল না, প্লাস যে বারে রিডিং ছিল না, এই প্লাস বারে রিডিংটি আসছে কিনা আমরা এখানে মাল্টিমিটারের সাহায্যে আবারও কিন্তু মেপে দেখব। তো এই জন্য আমরা এখানে মাল্টিমিটারের এক প্রান্ত আমরা মাইনাসে টাচ করে ধরলাম এবং অপর প্রান্ত কিন্তু আমরা যে প্লাস যে এটি রয়েছে কেবলের কানেক্টরটি রয়েছে, এই কানেক্টরের প্লাস চিহ্নতে ধরার সাথে সাথে দেখেন এখানে কিন্তু রিডিং শো করতেছে, মানে আমাদের জাম্পারটি কিন্তু কমপ্লিট হয়েছে এবং আমাদের কাজটিও কিন্তু সাকসেস হয়েছে। এরকম অল্প সময়ের ভিতরে এবং অল্প কাজ করে কিন্তু এই কাজগুলো সমাধান করা যায়। অনেকে না বুঝে শুনে কাজ করে থাকেন। এজন্য আপনাদেরকে যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদেরকে অবশ্যই বলবো যে কাজগুলো আপনারা বুঝে কাজ করবেন। একটি মোবাইল আপনারা অযথা খুলে উল্টাপাল্টা আইসি খুলে এগুলো পরিবর্তন করে যখন কাজ হবে না তখন কিন্তু কাস্টমারের কাছে আপনার সম্মান, আপনার বদনাম হয়ে যাবে। এই কারণে আপনি অবশ্যই মোবাইলে কাজ করার আগে মনোযোগ সহকারে আপনি কাজ করবেন। একটি মোবাইলের কাজ যখন করা হয় তখন কিন্তু মনোযোগটা সেইখানে স্থির করতে হয় এবং সমস্যাটা কোথায় আপনাকে এটা আগে খুঁজে বের করতে হবে, কারণ সমস্যা খুঁজে বের না করতে পারলে আপনি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন না। এজন্য আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন আপনাদের কাজ হচ্ছে আগে সমস্যা খোঁজা, তারপরে সমাধান খোঁজা। আগে কিন্তু আপনারা সমাধান করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের কাজের ভিতরে ভুল হয়ে যেয়ে কিন্তু আপনাদের বিপদ বেড়ে যাবে। কাস্টমার হয়তো দিল নেটওয়ার্কের জন্য, পরে হয়তো দেখা যাচ্ছে ফোনটি আর অন হচ্ছে না, তখন কিন্তু আপনার বড় আকার একটি ড্যামেজ খেতে পারেন। এজন্য প্রত্যেকটি মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হলে আগে এইভাবে চেক করে দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা, তারপরে আপনারা আইসিতে কাজ করবেন। তো আমি সব কিছু ঠিকঠাক করে এখানে লাগিয়ে দেখেছি। তো এবার দেখেন আমরা কিন্তু ব্যাটারির কানেক্টর এবং সব যে কানেক্টরগুলো রয়েছে আমরা সবগুলো এখানে ঠিকঠাক লেগেছে কিনা আমরা চেক করে দেখে কিন্তু আমরা সুন্দরভাবে এগুলো লাগিয়ে দিচ্ছি। এগুলো লাগানোর পরে আমরা কিন্তু চেক করে দেখব যে আসলে মোবাইলের নেটওয়ার্কটি পাচ্ছে কিনা, বা আমাদের এই মোবাইলটি আগে যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু মোবাইলটি ফিটিং করে ফেলছি। এবার আমরা মোবাইলের যে সিম ট্রে রয়েছে এই সিম ট্রেটি আমরা মোবাইলের ভিতরে প্রবেশ করে দেখব মোবাইলের নেটওয়ার্ক সচল হচ্ছে কিনা। তো এবার দেখেন আমরা কিন্তু সিম ট্রে লাগানোর পরে আমরা মোবাইলে পাওয়ার দিয়ে অন করে নিচ্ছি। অন করা হয়ে গেলে আমরা দেখব যে আসলে মোবাইলের নেটওয়ার্কের কী অবস্থা হয়েছে এবং কাস্টমারের যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়েছে কিনা এটাও আমরা চেক করে দেখব। মোবাইলটি চালু হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু নেটওয়ার্ক শো করছে এবং নেটওয়ার্কের বার কিন্তু কম দেখাচ্ছে। কারণ হচ্ছে আমাদের পিছনের যে কানেক্টর লেভেলটি কিন্তু এখনও লাগানো হয়নি। ব্যাকপার্টের সাথে কিন্তু এই কানেক্টরের সংযোগ না করা পর্যন্ত কিন্তু এখানে ফুল নেটওয়ার্ক পায় না। অনেক সময় কিন্তু এই যে পেছনে যে এন্টিনাগুলো দেওয়া থাকে এই এন্টিনার কারণে কিন্তু নেটওয়ার্ক কম পায়। আপনারা এই এন্টিনাটিও অবশ্যই মেপে চেক করে দেখবেন। তো আমরা এটির নাটগুলো সব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আগে। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকপার্টের যে এন্টিনার যে সিগন্যালটি রয়েছে ওটার সাথে কিন্তু এই জায়গাটা টাচ না হওয়া পর্যন্ত কিন্তু এটাতে ফুল নেটওয়ার্ক পাবে না। তো আমরা এটা লাগিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু আবারও পুনরায় চেক করে দেখব যে আসলে এবার নেটওয়ার্কটি আমাদের ফুল আসতেছে কিনা।
তো আপনারা এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় কিন্তু এই অ্যান্টিনার সমস্যার কারণেও কিন্তু নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়। তো আপনারা আগে অ্যান্টিনা চেক করে দেখবেন, তারপরে না হলে আপনারা কেবলটি চেক করবেন, তারপরে না হলে ডায়োড চেক করবেন, তারপরে না হলে আপনারা আইসিতে সরাসরি কাজ করবেন। এই হচ্ছে কাজের সিস্টেম। কারণ একবারে গোড়ার থেকে শুরু করে আগা পর্যন্ত যেতে হবে, নাহলে একবারে আপনি যদি এক চান্সে আইসি পরিবর্তন করেন বা অন্য কিছু করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে দেখাচ্ছে সমস্যা হলো এক জায়গায়, আপনি চেঞ্জ করে ফেলছেন আরেক জায়গায়, কিন্তু সমস্যা থেকেই গেল, সমাধান কিন্তু হলো না, আরও আপনার সময় নষ্ট হলো। তো দেখেন আমি সিমটি আবারও লাগিয়ে নিচ্ছি, আমাদের ব্যাকপার্ট সব কিছু লাগানো কমপ্লিট। এবার আমরা নেটওয়ার্কটি আপনাদেরকে সামনে একটু দেখাই। মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়াই দিয়েছি, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা মোবাইলে যে নেটওয়ার্কের যে সমস্যাটি ছিল, এখানে দেখেন রবি সিমেও কিন্তু খুব নেটওয়ার্ক ভালো চলে আসছে। কারণ আমি যেখানে কাজ করতেছি এই এলাকাতে কিন্তু রবি নেটওয়ার্ক একবারে পায় না, সেখানেও কিন্তু 2 দাগ সিগন্যাল শো করতেছে এবং বাংলা লিংকের কিন্তু ফুল নেটওয়ার্ক শো করতেছে। মানে আমাদের কাজটি 100% সফল হয়েছে। আপনারাও কিন্তু যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা অবশ্যই এইভাবে সুন্দর করে কাজগুলো করবেন। তো ভালো থাকবেন সবাই, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।